এদিকে ইকরামা যখন কাব বিন আসাদের বাসভবনের উদ্দেশ্যে চলছে, হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু তখন গাতফান গোত্রের সর্দারের নিকট বসা। কাব সংশ্লিষ্ট যে তথ্যের মাধ্যমে আবু সুফিয়ানকে তিনি উত্তেজিত করেন, গাতফান সর্দারের কানেও সেই তথ্যগুলো পৌঁছেছে। গাতফান সংবাদের গুরুত্ব অনুধাবন করে সঙ্গে সঙ্গে সেনাপতি আইনিয়াকে ডেকে পাঠায়। শুনেছ কাব আমাদের সাথে কিভাবে প্রতারণা করেছে? গাতফান আইনিয়াকে বলে, সে জামানত হিসেবে আমাদের নেতৃস্থানীয় লোক চায়, এটা আমাদের অপমান নয়? সেনাপতি আইনিয়া বলে, শ্রদ্ধাভাজন নেতা, আমি আপনাকে আগেও বলেছি যুদ্ধ সংক্রান্ত বিষয়ে শুধু আমার সাথে আলোচনা করবেন। আমি শুধু সামনাসামনি যুদ্ধ করতে জানি। আমি তাকে ঘৃণা করি যে পেছন হতে আক্রমণ করে, তার প্রতিও আমার ঘৃণা যে এভাবে পিঠে আক্রমণের সুযোগ করে দেয়। এত কিছুর পরও আপনি ইহুদির উপর আস্থা রাখতে চান? যদি কাব বিন আসাদ দাবি করে বসে যে জামানত হিসেবে গাতফান গোত্র প্রধানকে দিতে হবে, তবে কি আমি আপনাকে তার হাতে তুলে দিব? কেউ এরকম দাবি করলে আমি তার গর্দান উড়িয়ে দেব। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু হাত মুষ্টিবদ্ধ করে এরূপ বলেন, আমি ইহুদিদেরকে জামানত হিসেবে মানুষ তো দূরের কথা, একটি ভেড়া বকরিও দিব না। খোদার কসম, কাব অবশ্যই আমাদেরকে অপমান করেছে। আবু সুফিয়ানের মনোভাব কি? গাতফান হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করেন। ঘটনা শুনে আবু সুফিয়ান তো রাগে অগ্নিশর্মা হয়ে কাঁপতে থাকে। হযরত নুয়াইম রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু সুফিয়ান কাব এর নিকট থেকে এই অপমানের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। তাকে প্রতিশোধ নেওয়াই উচিত। সেনাপতি আইনিয়া বলে, বনু কুরাইজার অবস্থান আর কি? আমাদের এবং মুসলমানদের মাঝখানে চাপা পড়ে এমন ভাবে পিষ্ট হয়ে যাবে যে আরব ভূমি হতে তাদের নাম নিশানা সম্পূর্ণ মুছে যাবে, খুঁজে পাওয়া যাবে না তাদের কোনো অস্তিত্ব। মদিনায় চলতি পথে খালিদের সুস্পষ্ট মনে পড়ে ওই সময়ের কথা, যখন ইকরামা বনু কুরাইজা হতে ফিরে এসেছিলেন। তিনি খুব দ্রুত তার কাছে যান। এদিকে আবু সুফিয়ানও ঘোড়া ছুটিয়ে ইকরামার কাছে আসেন। ইকরামার চেহারায় ছিল ক্রোধ এবং বিষণ্ণতার গভীর ছাপ। বলো, কি খবর? আবু সুফিয়ান দূর থেকেই তার কাছে জানতে চায়। খোদার কসম, ইকরামা অশ্বপৃষ্ঠ থেকে নামতে নামতে বলে, কাবের চেয়ে জঘন্য কোনো মানুষ ইতোপূর্বে আমি দেখিনি। নুয়াইমের রিপোর্ট সর্বাংশে সত্য। জামানত হিসেবে আমাদের লোকের দাবি কি পুনরায় সে উত্থাপন করেছে? কথার ফাঁকে খালিদ জিজ্ঞেস করেন। হ্যাঁ খালিদ, মাথা নেড়ে ইকরামা বলে, সে আমার সম্মুখে মত পেশ করে এবং এমন ভাবে কথাবার্তা বলে যেন তার কাছে আমরা ঋণী। সে স্পষ্টভাবে বলে যে আগে জামানত হিসেবে লোক পাঠাও, এরপর আমি মদিনাতে গুপ্ত হামলা করব। তাকে বলে এলে না কেন কুরাইশদের তুলনায় বনু কুরাইজার অবস্থান উটের সাথে ইঁদুরের যেমন, তার মাথা দেহ থেকে কেন বিচ্ছিন্ন করে এলে না? ইকরামা বলে, বড় কষ্টে হস্ত সংবরণ করেছি এবং তার সাথে আমাদের যে চুক্তি হয়েছিল তা ভেঙে দিয়ে এসেছি। আবু সুফিয়ান অনেকটা ধরা গলায় বলে, তুমি ঠিকই করেছ, তুমি ঠিক কাজই করেছ। এরপর সে দ্রুত সেখান থেকে চলে যায়। এ ঘটনা বেশি দিনের নয়, আনুমানিক 1.5-2 বছর আগের ঘটনা। তারপরও আজ মদিনায় যাবার কালে তার নিকট চিরচেনা পথ ঘাটগুলো কেমন যেন অচেনা মনে হয়। এমনকি মাঝে মধ্যে তার নিজের কাছেও নিজেকে কেমন যেন অচেনা মনে হয়। তিনি আনমনা হয়ে পথ চলতে থাকেন। আবু সুফিয়ানের সেদিনের ঝঞ্ঝা বিক্ষুব্ধ চেহারা এ সময় তার নয়ন তারায় ভেসে ওঠে। খালিদ সেদিন আবু সুফিয়ানের প্রস্থানের অবস্থা দেখে অনুধাবন করেন যে আবু সুফিয়ান মদিনা আক্রমণ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে চলে যাবার পর খালিদ এবং ইকরামা সেখানেই দাঁড়িয়ে রইল। মাথা উঁচিয়ে ইকরামা এক সময় জানতে চায়, কি চিন্তা করছো খালিদ? এ কথা বললে আমাকে দোষারোপ করবে যে আবু সুফিয়ান গোত্র প্রধান বলেই তার উপস্থিতি ও নির্দেশ এখনো আমি মেনে চলছি। খালিদ সাই পাওয়ার জন্য ইকরামার দিকে চেয়ে বলে, আবু সুফিয়ান থেকে অধিক ভীরু ও কাপুরুষ নেতা কুরাইশরা কখনো পায়নি, আর কখনো পাবেও না। কখনো কি তুমি জানতে চেয়েছ আমি কি ভাবছি? আমি আর বেশি বিলম্ব করতে পারছি না। আমি পরীক্ষা এ প্রান্ত হতে ও প্রান্ত পর্যন্ত ঘুরে দেখেছি। আমি দেখেছি
পরীক্ষার এক স্থান সংকীর্ণ ও অগভীর রয়েছে। এ স্থান দিয়ে পরীক্ষা পার হওয়া যাবে বলে আমার মনে হয়। তুমি আমার সাথে থাকলে এখনই ওই স্থান দিয়ে আমি কয়েকজন অশ্বারোহীকে পরীক্ষা অতিক্রম করাতে চাই। আবু সুফিয়ান কোনো গায়েবী সহযোগিতার অপেক্ষা করতে চাইলে সে করুক। ইকরামা উৎসাহিত কণ্ঠে বলে, আমি তোমার পাশে কেন থাকবো না খালিদ? আমার দ্বারা মুসলমানদের ওই অট্টহাসি সহ্য করা সম্ভব হবে না, যা তারা যুদ্ধ ছাড়াই আমাদের পিছপা কালে দিতে থাকবে। চলো, আমি তোমার সাথে আছি। জুবাব পাহাড়ের পশ্চিমে এবং সালা পাহাড়ের পূর্বে ছিল ওই সংকীর্ণ জায়গাটি। এখানে পরীক্ষার প্রান্ত এতটুকু ছিল যে তেজি ঘোড়ার পক্ষে তা লাফিয়ে অতিক্রম করা সম্ভব। এখন প্রয়োজন কেবল বীর যোদ্ধা বাছাই করা। পদাতিক সৈন্য পরীক্ষায় নেমে ওপারে যাওয়া অসম্ভব। তবে এর আশেপাশেই মুসলমানরা তাঁবু ফেলে আছে। খালিদ দূর থেকে আলোচিত জায়গাটি ইকরামাকে দেখান। সর্বপ্রথম আমার অশ্বারোহী বাহিনী পরীক্ষা পার হবে, ইকরামা বলে। তবে এখনোই আমি পুরো বাহিনীকে অতিক্রম করব না। ওপারে গিয়ে মুসলমানদের একজনের মোকাবিলায় একজনকে আহ্বান করব। তারা এ পন্থার ব্যতিক্রম করবে না। আমার সাথে এসো খালিদ। আমি বাছাই করা অশ্বারোহী নিয়ে সম্মুখে অগ্রসর হব। তুমি এখনোই পরীক্ষা অতিক্রম করবে না। আমরা উভয়ে নিহত হলে কুরাইশদের ভাগ্যে পরাজয়ের তিলক ছাড়া আর কিছুই জুটবে না। আবু সুফিয়ান বলতে গেলে অবরোধ তুলেই নিয়েছে। এখন শুধু ঘোষণা দেওয়াটা বাকি আছে। যুদ্ধের প্রেরণা তার সম্পূর্ণ নিস্তেজ হয়ে গেছে। যে স্থান দিয়ে ঘোড়া লাফ দিয়ে কোনো মতে ওপারে যাবার সম্ভাবনা নিয়ে পরিকল্পনা চলছিল, তা এমন স্থানে অবস্থিত ছিল যে টহলদার রক্ষী অতি নিকটে এসে স্থানটি দেখে যেতে পারত। ইকরামা দেখে শুনে 7 অশ্বারোহীকে বাছাই করে। এর মধ্যে বিশাল বাপুধারী এবং দৈত্য সমতুল্য আমর বিন আব্দুদও ছিল। বিশালাকায় দেহের কারণে তার নাম যশ দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। ইকরামা বাছাইকৃত 7 অশ্বারোহীকে নির্ধারিত স্থানের অনতি দূরে নিয়ে গিয়ে স্থানটি এমনভাবে পর্যবেক্ষণ করায় যেন তারা টহলের কোনরূপ সন্দেহের সৃষ্টি না করে। প্রথমে পরীক্ষা অতিক্রম করব আমি। ইকরামা হাঁটতে হাঁটতে 7 অশ্বারোহীকে তার পরিকল্পনা জানায়। সর্বপ্রথম আমার ঘোড়া অতিক্রম করাই কি উচিত হবে না? আমর বিন আব্দুদ আবেগের সাথে বলে। না আমর, ইকরামা তার আবেদন প্রত্যাখ্যান করে বলে, প্রথমে আমি যাব। আমার ঘোড়া যদি পরীক্ষার ভিতরে পড়ে যায় তাহলে তোমরা কেউ পরীক্ষা অতিক্রম করার চেষ্টা করবে না। প্রাণ বিসর্জন দিতে হয়তো তোমাদের সেনাপতিই দিবে। এ কথা বলেই ইকরামা ঘোড়ার লাগাম টেনে ঝটকা টান মারে। ঘোড়া পরীক্ষামুখী হওয়া মাত্রই ইকরামা ঘোড়ায় জোরে পদাঘাত করে। আরবি জাতের উন্নত ঘোড়া বাতাসের গতিতে চলতে থাকে। ইকরামা লাগাম আরো ঢিল করে দেয় এবং চলতি ঘোড়ায় আবার পদাঘাত কষে। ঘোড়ার গতি অস্বাভাবিক দ্রুততর হয়। পরীক্ষার কিনারে গিয়ে ঘোড়ার পিঠ থেকে ইকরামা উঁচু হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে। ঘোড়া নিজেকে হাওয়ায় ছুড়ে দেয় এবং ওপারের উদ্দেশ্যে শূন্যে ঝাঁপিয়ে পড়ে। খালিদ দূরে দাঁড়িয়ে ইকরামার পরীক্ষা অতিক্রম করার দৃশ্য দেখছিলেন। কুরাইশদের বহু সৈন্যও দর্শকের কাতারে এসে দাঁড়ায়। ইতিহাসও যেন বিস্ময় নেত্রে চেয়ে থাকে। ঘোড়ার সম্মুখের পা পরীক্ষার ওপার কিনারার সামান্য আগে এবং পিছনের পা ঠিক কিনারায় গিয়ে পড়ে। ঘোড়ার গতি দ্রুত গতিতে জুড়ে সম্মুখে এগিয়ে যায়। ঘোড়ার সম্মুখের 2 পা ভাঁজ হয়ে ডাবল হয়ে যায়। তার মুখ মাটিতে আছড়ে পড়ে। ইকরামা পড়তে পড়তে বেঁচে যায়। ঘোড়া দ্রুত স্বাভাবিক হয়ে যায়। ইকরামাও নিজেকে সামলে নেয়। এ মুহূর্তে পেছন দিক হতে একটি দ্রুততম কণ্ঠ তার কানে ভেসে আসে, ইকরামা, অগ্রে গিয়ে দাঁড়াও। ইকরামা পলক ফিরে তাকায়। আমর বিন আব্দুদের ঘোড়াকে বাতাসে উড়ে আসতে দেখে। আমর রেকাবে ভর দিয়ে সম্মুখ দিকে ঝুঁকেছিল। কারো আশা ছিল না যে বহু ওজনের আরোহী নিয়ে ঘোড়াটি পরীক্ষা পার হতে পারবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে আমরের অশ্বটিও ওই স্থানে গিয়ে পড়ে যেখানে ইকরামার ঘোড়া পৌঁছেছিল।
আমরের ঘোড়ার পাগুলো এমনভাবে ভাঁজ হয়ে পড়ে যে ঘোড়া ভারসাম্য হারিয়ে ফেলে এবং একদিকে কাত হয়ে পড়ে যায়। আমর ঘোড়ার পিঠ থেকে পড়ে গড়াগড়ি খাওয়ার উপক্রম হয়। পরক্ষণেই ঘোড়া উঠে দাঁড়ায়। আমরও সোজা হয়ে দাঁড়ায় এবং চোখের পলকে ঘোড়ায় চেপে বসে। আমরের পিছনে পিছনে ইকরামার আরো 2 অশ্বারোহী ঘোড়া নিয়ে উড়ে চলে। পরিখার কিনারায় এসে উভয় অশ্বারোহী নিজ নিজ ঘোড়ার পিঠ শূন্য করে দেয় এবং গর্দানের দিকে ঝুঁকে পড়ে। উভয় ঘোড়া নিরাপদে পরিখা অতিক্রম করে। কুরাইশ সৈন্যরা প্রাথমিক চেষ্টার সফলতায় খুশিতে গগন পিতারে স্লোগান দিতে থাকেন। হঠাৎ স্লোগান শুনে মুসলিম পাহারাদারগণ দৌড়ে আসেন। এরই মধ্যে ইকরামার আরো 2টি অশ্বারোহী পরিখার পারে এসে বাতাসের ভেলায় নিজেদের ভাসিয়ে দেয়। এদের দেখা দেখি অবশিষ্ট 7 অশ্বারোহীর বাকিরাও নিজ নিজ ঘোড়া ছেড়ে দেয়। সকলে নিরাপদে পরিখা অতিক্রম করে। ইকরামা মুসলিম প্রহরীকে ধমকের স্বরে বলে, থামো, আর কোনো ঘোড়া পরিখা অতিক্রম করবে না। মুহাম্মদকে ডাকো, তোমাদের সর্বশ্রেষ্ঠ বাহাদুরকে আসতে বলো। সে আমাদের কোনো একজনকেও যদি পরাস্ত করতে পারে তাহলে বিনা যুদ্ধে আমাদেরকে হত্যা করার অধিকার তোমাদের থাকবে। খোদার কসম, আমরা তোমাদের রক্ত এই তৃষ্ণার্ত বালুরাশিকে পান করিয়েই ফিরে যাব। মুসলিম ক্যাম্পে হইচই পড়ে যায়। একটি কথা চারদিকে গুঞ্জন করে ফেরে, কুরাইশ এবং গাতফানরা পরীক্ষা অতিক্রম করে ফেলেছে। মুসলমানগণ, তোমাদের পরীক্ষার সময় এসে গেছে। হুঁশিয়ার, সাবধান, দুশমন চলে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদেরকে উৎকণ্ঠিত হতে দেন না। তিনি দেখেন যে কুরাইশরা পরীক্ষার ওপারে দাঁড়িয়ে অট্টহাসি হাসছে আর চটকদার উক্তি এবং কৌতুক করছে। ইকরামা ও তার সৈন্যদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে যান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার সাথে ছিলেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে বুঝতে পারেন যে ইকরামা মল্লযুদ্ধ করতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আসতে দেখে আমর বিন আবদুদ ঘোড়া সম্মুখে এগিয়ে নিয়ে যান। আমর চিৎকার করে বলে, হুবল ও উজ্জার কসম, তোমাদের মধ্যে এমন একজনও দেখছি না যে আমার সাথে লড়তে সক্ষম। ঐতিহাসিক আইনে রহমতুল্লাহ আলাইহি প্রত্যক্ষদর্শীদের বরাতে লিখেন, মুসলমানদের নীরবতা স্পষ্ট সাক্ষ্য দিচ্ছিল যে তারা আমর ভীতিতে কম্পমান, কারণ আমরের বিশাল দেহ এবং প্রচুর শক্তির এমন এমন ঘটনা আরবের সকলের মুখে মুখে ছড়িয়েছিল, যে কারণে সবাই তাকে মানুষ নয় অসুর শক্তির অধিকারী বলে বিশ্বাস করত। এ কথা সবাইকে বলতে শোনা যায় যে আমর শক্তিশালী ঘোড়াকে পর্যন্ত অতি সহজে কাঁধে তুলতে পারে এবং 500 অশ্বারোহীকে সে একাই পরাজিত করতে পারে। তার ব্যাপারে সকলেরই এই বদ্ধমূল ধারণা ছিল যে আদবধি তাকে কেউ পরাস্ত করতে পারেনি এবং অদূর ভবিষ্যতেও পারবে না। আবু সুফিয়ান ভগ্ন হৃদয় পরীক্ষার কিনারে দাঁড়িয়ে ঘটনা পর্যবেক্ষণ করছিল। খালিদ এবং সাফওয়ানও অপলক নেত্রে তাকিয়েছিল। গাতফান, আইনিয়া এবং তার অধীনস্থ সমস্ত সৈন্য ওপারের প্রতিটি দৃশ্য অবলোকন করতে থাকে। সকলের মাঝে শুনশান নীরবতা। এবারে যেন কবরের নিস্তব্ধতা। গভীর উৎকণ্ঠার ছাপ ছিল কেবল হযরত নুয়াইম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর চেহারায়। ঘটনার আকস্মিকতায় তিনি ছিলেন বুবা, কিংকর্তব্য বিমূঢ় হয়ে অসহায় ভঙ্গিতে অমুসলিম সৈন্যদের মাঝে দাঁড়িয়ে তিনিও সতর্ক দৃষ্টি রাখছিলেন ওপারের শ্বাসরুদ্ধকর প্রতিটি দৃশ্যের প্রতি। আমি জানি তোমাদের কেউ আমার মোকাবেলায় এগিয়ে আসতে সাহস করবে না। আমরের আহ্বানে কেউ সাড়া না দেওয়ায় সে নিজ বুক চাপড়িয়ে গর্ব করে বলতে থাকে। পরীক্ষার ওপারে হাসির রুল পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনুমতি পাবার আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনোভাব বুঝতে পেরে স্বীয় পাগড়ি তার মাথা থেকে খুলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর মাথায় সহস্তে বেঁধে দেন। নিজের তরবারিটিও তিনি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে তুলে দেন। ঐতিহাসিক ইবনে সাদ লিখেন, এ সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবান মোবারক থেকে বের হয়, আলীর সাহায্যকারী একমাত্র তুমি, হে আল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে প্রদত্ত তরবারি সম্পর্কে ঐতিহাসিকগণ লিখেন, কুরাইশদের বিখ্যাত যোদ্ধা মুনাব্বিহ বিন হাজ্জাজের তরবারি ছিল এটি। বদর যুদ্ধে সে নিহত হয়। বিজয়ী মুজাহিদগণ তরবারিটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রদান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর থেকে সর্বদা নিজের সাথে এই তরবারিটি রাখতেন। এখন সে তরবারিটি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে আরবের এক দৈত্যের মোকাবেলায় প্রেরণ করেন। ইতিহাসে এই তরবারিটি জুলফিকার নামে প্রসিদ্ধ। হযরত আলী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া নিয়ে দৃঢ় পদক্ষেপে আমর বিন আব্দুদের সম্মুখে গিয়ে দাঁড়ান। আবু তালিবের পুত্র আমর অশ্বপৃষ্ঠ থেকে সম্বোধন করে বলেন, তোমার কি স্মরণ নেই যে তোমার পিতা আমার কত অন্তরঙ্গ বন্ধু ছিল? এটা কি অশোভনীয় নয় যে আমি আমার প্রিয় বন্ধুর ছেলেকে নিজ হাতে হত্যা করব? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দৃঢ় কণ্ঠে জবাব দেন, পিতৃবন্ধু, বন্ধুত্বের পরিচয় অনেক পূর্বেই তো ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আল্লাহর শপথ, আমি তোমাকে একবারের জন্য এই সুযোগ দিচ্ছি যে তুমি আল্লাহকে সত্য এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রাসূল হিসেবে মেনে নিয়ে আমাদের হয়ে যাও। তুমি একবার এসব উচ্চারণ করতে সুযোগ পেয়েছ। আমর তার আহ্বান প্রত্যাখ্যান করে বলে, দ্বিতীয়বার এ কথা আমার কানে আর আসবে না। মনে রেখো, আমি সব সময় বলবো, আমি তোমাকে কতল করতে চাইনি, কিন্তু আমি তোমাকে কতল করতে চাই আমর। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু স্নেহসুলভ উক্তি প্রত্যাখ্যান করে বলেন, অশ্ব থেকে নেমে আমার মোকাবিলায় আসো। চেষ্টা করে দেখো আল্লাহর রাসূলের তরবারি থেকে নিজেকে রক্ষা করতে পারো কিনা। ঐতিহাসিকগণ আমরের পরিচয় দিতে গিয়ে লিখেছেন, সে ছিল বর্বর, জঙ্গলি। ক্রোধান্বিত হলে তার চেহারা বন্য জন্তুর ন্যায় হিংস্র এবং অত্যন্ত ভয়ঙ্কর হয়ে উঠত। সে অশ্ব থেকে লাফ দিয়ে নামে এবং মুহূর্তে তরবার বের করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর এত দ্রুত আক্রমণ করে যে দর্শকরা এক প্রকার নিশ্চিত হয়ে যায় যে তার তরবারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে দু টুকরো করে ফেলেছে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সুকৌশলে এই মারাত্মক আক্রমণ প্রতিহত করতে সক্ষম হন। প্রথম আঘাত অকল্পনীয়ভাবে ব্যর্থ হতে দেখে আমর প্রচণ্ড ক্রোধে উপর্যুপরি হামলার পর হামলা চালাতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অপূর্ব রণকৌশলে নিজেকে রক্ষা করে চলছেন। আমর বাস্তব এদিকটা নিয়ে কখনো ভাবেননি যে শরীর ও শক্তির উপর তার অহংকার তা সর্বত্র কাজে আসে না। তরবারি পরিচালনায় যেরকম দ্রুততা ও স্বাচ্ছন্দ্যতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু প্রদর্শন করে চলছেন, তা আমরের দ্বারা কখনো সম্ভব নয়। কারণ আমরের তুলনায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দেহ ছিল হালকা এবং আকারে স্বল্প দৈর্ঘ্যের। আমর শক্তি বলে ঘোড়াকে কাঁধে ওঠাতে সক্ষম হলেও ঘোড়ার গতি তার মধ্যে কখনো আসতে পারে না। এ বৈশিষ্ট্য একমাত্র ঘোড়ার। একজন মানুষ যতই শক্তিশালী হোক না কেন, কৌশলের কাছে তার পরাজিত হওয়াটা মোটেও অস্বাভাবিক নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমরকে একটি আক্রমণও করেন না। আমর একে ভীতির প্রভাব মনে করে এবং আমর সর্বোচ্চ শৌর্য প্রদর্শন করতে অবিরাম আঘাত করে চলে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ধৈর্যের সাথে সুকৌশলে নিজেকে এদিকে ওদিকে ছড়ে দিয়ে আত্মরক্ষার চিত্রে অভিনয় করতে থাকেন। শক্তির মোকাবেলা অনেক সময় বুদ্ধির মাধ্যমে করতে হয়, তাই তিনি আক্রমণে না গিয়ে আত্মরক্ষার ভূমিকায় অবতীর্ণ হয়ে আমরকে ক্রমাগত মুক্ত আক্রমণের সুযোগ করে দেন, যাতে দৈত্য সাদৃশ আমর উপর্যুপরি আক্রমণ করে অল্প সময়ের মধ্যে ক্লান্ত শ্রান্ত হয়ে নিস্তেজ হয়ে যায়। নির্বোধ আমর এ চাল না ধরতে পেরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পাতা ফাঁদে পা দিয়ে ধীরে ধীরে নিজেকে ঘূর্ণাবর্তনের অথল তলে নিক্ষিপ্ত করতে থাকে। এক সময় চালাকির জয় হয়, বিশাল শক্তি শোচনীয়ভাবে পরাজিত হয়। পরীক্ষার ওপারে কুরাইশ সৈন্যরা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অসহায়ত্ব দেখে এতক্ষণ হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিল, কিন্তু হঠাৎ তাদের অট্টহাসি থেমে যায়, কারণ দৈত্য সাদৃশ আমর আক্রমণ করতে করতে একসময় নিজেই থেমে যায়।
অস্ত্র নিম্নমুখী করে কাঠের ন্যায় দাঁড়িয়ে থাকে। সে প্রচণ্ড হাঁপাচ্ছিল। হয়তো সে এ কারণে দারুণ বিস্মিত হয় যে এত আক্রমণ সত্ত্বেও তার দেহের তুলনায় এক বিশাংশ পরিমাণ ক্ষুদ্রদেহী এই যুবকটি প্রভাবিত হচ্ছে না। আমর বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন বুঝতে পারেন আমর শরীরের সমস্ত শক্তি উপর্যুপরি আঘাত করে সম্পূর্ণ নিঃশেষ করে দিয়েছে এবং এখন সিদ্ধান্তহীন হয়ে ঠায় দাঁড়িয়ে আছেন, তখন তিনি সবাইকে অবাক করে দিয়ে তরবারি একদিকে ছুঁড়ে ফেলে বিদ্যুৎ গতিতে আমরের দেহ জাপটে ধরেন এবং লাফিয়ে উঠে তার গর্দানকে নিজ বাহুবন্ধনে আটকে দেন। সাথে সাথে আমরের পায়ের সাথে নিজের পা লতার মতো পেঁচিয়ে অভিনব কায়দায় তাকে ভূতলশায়ী করেন। আমর চিত হয়ে মাটিতে পড়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বুকে চেপে বসেন। শেষ মুহূর্তে আমর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হস্তবন্ধন হতে গর্দান মুক্তির প্রাণপণ চেষ্টা চালায়, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর শক্তিশালী বন্ধন হতে সে গর্দানকে মুক্ত করতে পারেনি। এক সময় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু গর্দান হতে এক হাত সরিয়ে নিজের কোমর থেকে খঞ্জর বের করে তার অগ্রভাগ আমরের শাহরগে চেপে ধরেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, এখনো আমার আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনলে আমি তোমাকে প্রাণ ভিক্ষা দিব। আমর যখন দেখে যে সারা আরব তার যে শক্তির উপর গর্ববোধ করত তা অর্থহীন হয়ে পড়েছে, তখন সে এই ঘৃণ্য আচরণ করে যে বুকের উপর বসা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর চেহারা লক্ষ্য করে থুতু নিক্ষেপ করে। দর্শকদের আরেকবার অবাক হওয়ার পালা। সবার ধারণা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর খঞ্জর আমরের শাহরগ ভেদ করে দেহ থেকে গর্দান বিচ্ছিন্ন হয়ে গেছে, কিন্তু না, সবাইকে হতবাক করে দিয়ে তিনি আমরের বুক থেকে নেমে আসেন, খঞ্জরকে খাপে পুরে নিয়ে হাত দ্বারা মুখমণ্ডল পরিষ্কার করেন। আমর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হস্তবন্ধন থেকে মুক্ত হয়ে এমনভাবে উঠে দাঁড়ায় যে তার গায়ে শক্তি বলতে কিছুই ছিল না। শুধু আমরের নয়, বরং প্রতিটি দর্শকের ধারণা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার তাকে জীবিত রাখবেন না। কিন্তু তিনি কিছুই না বলে স্বাভাবিকভাবে পাশে সরে গিয়ে দাঁড়ান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার এই অবাক করা আচরণের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, আমর, মহান আল্লাহর নামে আমি তোমার সাথে জীবন মৃত্যুর পরীক্ষায় অবতীর্ণ হয়েছিলাম, কিন্তু মুখে থুতু মেরে তুমি আমার অন্তরে ব্যক্তিগত শত্রুতার উদ্রেক করেছ। এখন তোমাকে কতল করলে সেটা হতো আমার ব্যক্তিগত শত্রুতা থেকে তার বদলা নেওয়া, কিন্তু ব্যক্তিগত শত্রুতার দরুন আমি তোমাকে হত্যা করতে চাই না, কারণ হতে পারে আমার আল্লাহ এ বদলা গ্রহণ সমর্থন করবেন না। তাই তোমাকে প্রাণ ভিক্ষা দিলাম, তুমি এখন নিরাপদে চলে যেতে পারো। আমর পরাজয় মেনে নেওয়ার মতো লোক ছিল না। ঐতিহাসিকগণ লিখেন, এটাই ছিল তার জীবনের প্রথম পরাজয়, তাই কোনোভাবেই সে এটাকে মেনে নিতে পারেন না। সে এরই মধ্যে পরাজয়কে জয়ে পরিণত করার ফন্দি করে আমরকে চলে যেতে বলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে যেতে উদ্যত হন, কিন্তু নরাধম আমর যায় না। সে অলক্ষ্যে তরবারি বের করে কাপুরুষোচিতভাবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর উপর ঝাঁপিয়ে পড়ে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই আচমকা আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিলেন না, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হেফাজতের জন্য দোয়া করেছিলেন। তাই একেবারে শেষ মুহূর্তে যখন আমরের তরবারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর গর্দানের মাঝখানে 2-4 আঙ্গুল ব্যবধান ছিল, তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু উদ্যত আঘাত সম্পর্কে জানতে পেরে দ্রুত ঢাল ধরেন। আমরের আঘাত এত প্রচণ্ড ছিল যে তার তলোয়ার হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর ঢালকে দ্বিখণ্ডিত করে ফেলে এবং ঢালের ভগ্নাংশ হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কানের কাছে মাথার উপর পড়ে। এতে আঘাতের স্থান হতে টপ টপ করে রক্ত গড়িয়ে পড়ে। আমর আক্রমণ করে ঢাল থেকে তরবারি ছাড়াচ্ছিল। ইতোমধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদত্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর তরবারি দ্রুত খাপমুক্ত হয়ে আমরের গর্দানের উদ্দেশ্যে জোর লাফ দেয় এবং জায়গা পেয়েই তরবারি কাজ শুরু করে। আমরের গর্দান কেটে যায়। গর্দান পুরোটা না কাটলেও শাহরগ ঠিকই কেটে যায়।
আঘাতের প্রচণ্ডতায় আমরের তলোয়ার হাত থেকে ছিটকে দূরে পড়ে তার শরীর ঢুলতে থাকে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় কোনো আঘাত করেন না। প্রথম আঘাতের ফলাফল দেখেই তিনি বুঝতে পারেন যে এক আঘাতেই যথেষ্ট। আমরের পা জড়িয়ে যায়, হাঁটু মাটিতে গিয়ে ঠেকে। এক সময় কাটা গাছের ন্যায় মাটিতে আছড়ে পড়ে। মদিনার মাটি তার রক্ত চুষতে থাকে। পরীক্ষার ওপারে শত্রু সৈন্যদের মাঝে এমন পিনপতন নীরবতা নেমে আসে যেন পুরো সেনাবাহিনী দাঁড়িয়ে থেকেই মারা গেছে। এর বিপরীতে পরীক্ষার এপারে মুসলমানদের তাকবীর ধ্বনি আকাশ বাতাস মুখরিত করে তোলে। আরব নিয়ম অনুযায়ী যুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়। মুসলমানদের এক ব্যাটালিয়ন সৈন্য ইকরামা এবং তার সহযোগীদের উপর ঝাঁপিয়ে পড়ে। কুরাইশদের ক্ষুদ্র দলটির জন্য লেজ খাড়া করে পালানো ছাড়া দ্বিতীয় কোনো উপায় ছিল না। তারা প্রাণ নিয়ে ফিরে যেতে যুদ্ধ করতে থাকে। এই সংঘর্ষে কুরাইশদের একজন মারা যায়। ইকরামা পলায়নের জন্য পরীক্ষা অভিমুখে ঘোড়া ছুটিয়ে দেয়। পরীক্ষা অতিক্রমের সুবিধার্থে ইকরামা বর্ষা ফেলে দেয়। খালিদ বিন আব্দুল্লাহ নামক এক অশ্বারোহী পরীক্ষা পার হতে পারে না। তার অশ্বটি পরীক্ষার ওপারের কিনারার সাথে বড় ধরনের ধাক্কা খায় এবং অশ্ব তার আরোহীকে নিয়ে নিচে পতিত হয়। অশ্বারোহী নিজেকে সামলিয়ে নিয়ে উপরে ওঠার জন্য প্রাণপণ চেষ্টা করে, কিন্তু মুসলমানরা পাথর বর্ষণ করে তার জীবনলীলা সাঙ্গ করে দেয়। প্রস্তরাঘাতে জর্জরিত হয়ে সেখানেই সে মৃত্যুবরণ করে। যে স্থান দিয়ে পরীক্ষা পার হওয়ার ঘটনা ঘটে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জোরদার পাহারার ব্যবস্থা করেন। পরের দিন খালিদ অধীনস্থ বাহিনী বাছাই করা কয়েকজন দুর্ধর্ষ যোদ্ধা নিয়ে পুনরায় পরীক্ষা অতিক্রম করতে যাত্রা করে। থামো খালিদ! আবু সুফিয়ান খালিদের মনোভাব বুঝতে পেরে বলে, গতকাল ইকরামা বাহিনীর ভয়াবহ পরিণতি দেখনি? আজ নিশ্চয়ই মুসলমানরা সেখানে আরো কড়া পাহারার ব্যবস্থা করবে। লড়াই না করে পিছু হটার চেয়ে এটা কি ভালো হয় না যে তোমরা আমার লাশ আমার ঘোড়ায় চড়িয়ে মক্কায় নিয়ে যাবে? খালিদ বলেন, যদি আমরা একে অপরের পরিণতি দেখে ভয় পেয়ে যাই, তাহলে সেদিন খুব বেশি দূরে নয় যেদিন আমরা মুসলমানদের গোলামে পরিণত হব। আমি তোমার পথের বাধা হব না বন্ধু, তবে আমার একটি কথা শোনো, যদি তুমি আমার পরাজয়ের প্রতিশোধ নিতে যেতে চাও তবে যেও না, আর যদি তুমি কুরাইশদের মান মর্যাদার বিবেচনায় যেতে চাও তাহলে অবশ্যই যাও। মদিনায় যাবার পথে আজ খালিদের সেদিনের কথা মনে হয়। পরীক্ষা অতিক্রম করুক বা না করুক, উভয় অবস্থায় মৃত্যু তার অনিবার্য হওয়া সত্ত্বেও কোন আকর্ষণে সেদিন তিনি পরীক্ষার দিকে রওনা হন, এ প্রশ্নের সন্তোষজনক জবাব সেদিনও তার কাছে ছিল না এবং আজও নেই। 627 খ্রিস্টাব্দের 16 মার্চ দিবসের তৃতীয় প্রহর বিকেলবেলা খালিদ বাছাই করা কতক অশ্বারোহী নিয়ে পরীক্ষার দিকে এগিয়ে যান। তিনি পরীক্ষা অতিক্রম করতে একটু দূর থেকে ঘোড়া ছুটিয়ে দেন, কিন্তু গোপন ঘাটিতে ওঁত পেতে থাকা মুসলিম বাহিনী বৃষ্টির মতো তীর বর্ষণ করতে শুরু করে। খালিদ পূর্ণ শক্তিতে ঘোড়ার লাগাম টেনে ধরেন। ঘোড়া প্রচণ্ড ঝাঁকি দিয়ে পরীক্ষার একদম কিনারায় এসে থেমে যায়। খালিদ ঘোড়া পশ্চাদমুখী করেন এবং তীরন্দাজদের ডেকে পাঠান। তিনি এভাবে পরিকল্পনা করেন যে তীরন্দাজ বাহিনী মুসলমানদের প্রতি তীর বর্ষণ করলে তারা মাথা উঁচু করতে পারবে না, আর এই ফাঁকে তিনি পরীক্ষা পার হয়ে যাবেন। কিন্তু মুসলমানরা দ্বিগুণ হারে তীর ছুঁড়তে থাকে। মুষলধারায় তীর বৃষ্টি খালিদের সকল পরিকল্পনা ভণ্ডুল করে দেয়। ব্যর্থ, হতাশা আর ভগ্নাহত হৃদয়ে তিনি ফিরে আসেন। খালিদ দমে যাবার পাত্র নন। একবার ব্যর্থ হলেও আবার ঝুঁকি নেওয়ার চিন্তা করেন। তিনি এমনভাবে অশ্বারোহীদের অন্যত্র নিয়ে যান, মনে হয় পরীক্ষা আক্রমণের আর কোনো চিন্তা ভাবনা তার আদৌ নেই। উল্লেখযোগ্য ঐতিহাসিকদের মধ্যে ইবনে হিশাম এবং ইবনে সাদ লিখেন, এটা ছিল খালিদের এক নতুন চাল। তিনি চলতে চলতে অধীনস্থ বাহিনী হতে নিজের সাথে আরো কতক অশ্বারোহী বৃদ্ধি করেন। তার ধারণা, তাদের এভাবে চলে যেতে দেখলে মুসলিম রক্ষীরা এদিক ওদিক চলে যাবে। কিছুক্ষণ পর তিনি অকুস্থলে তাকিয়ে সেখানে একজনও দেখতে পান না।
তিনি দ্রুত অশ্বারোহীদের পরীক্ষামুখী করে অপেক্ষাকৃত সরু স্থানে গিয়ে বাতাসের গতিতে ঘোড়া ছুটিয়ে দেন। খালিদের এই অভিনব কৌশল এতটুকু কার্যকর হয় যে তারা ৩-৪ জন অশ্বারোহী পরীক্ষা পার হতে সক্ষম হয়। খালিদ ছিলেন সবার আগে। মুসলমান প্রহরীরা তৎক্ষণাৎ তাদের ঘিরে ফেলে ওপারে যে সমস্ত অশ্বারোহী পরীক্ষা অতিক্রমের অপেক্ষায় ছিল, এপার থেকে মুসলিম রক্ষীরা তাদের প্রতি এমন অব্যাহতভাবে তীর বর্ষণ করেন যে তাদের অগ্রযাত্রা ব্যর্থ হয়ে যায়। তারা আর সামনে এগোতে পারে না। খালিদ ও তার সাথীদের জন্য মুসলমানদের ঘেরাও হতে বের হওয়া কঠিন হয়ে দাঁড়ায়। এটা ছিল বাঁচা মরার লড়াই। খালিদ এদিক ওদিক ঘোরা ঘুরিয়ে এবং বারবার স্থান পরিবর্তন করে লড়তে থাকেন। তার সাথীরাও ছিল যথেষ্ট অভিজ্ঞ। অসীম সাহসিকতা আর অপূর্ব ভঙ্গিমায় তারা লড়ে যায়। মুসলমানদের হাতে একজন নিহত হয়। খালিদ ক্রমে কোণঠাসা হয়ে আত্মরক্ষামূলক যুদ্ধ শুরু করেন। তার হাতে কয়েকজন মুসলমান আহত হয়। পরে তারা শাহাদাত বরণ করে। এক পর্যায়ে তিনি পলায়নের সুযোগ পেয়ে তার ঘোড়া পরীক্ষা পার হয়ে চলে আসে। তার সাথীদের মধ্যে যারা জীবিত ছিল তারাও পরীক্ষা পার হতে সক্ষম হয়। এরপরে কুরাইশদের আর কেউ পরীক্ষা অতিক্রম করার সাহস করেনি। ইকরামা এবং খালিদের ব্যর্থতার পর বহুজাতিক বাহিনীর হতাশা কয়েক গুণ বৃদ্ধি পায়। খাদ্যশস্য বলতে কিছুই ছিল না। সর্বাধিনায়ক আবু সুফিয়ান অনেক আগেই আশা ছেড়ে দেয় এবং যুদ্ধ হতে হাত পা ঘুটিয়ে নেয়। খালিদ, ইকরামা ও সাফওয়ান বহুজাতিক বাহিনী যে সদা তৎপর ও উজ্জীবিত, চাতুর্যপূর্ণ এ মহড়া অব্যাহত রাখে। মাঝে মাঝে পরীক্ষার কাছে গিয়ে সেনা ছাউনিতে তীর বর্ষণ করে। এর সমুচিত জবাব দেওয়ার জন্য মুসলমানরাও পরীক্ষার কাছে পর্যাপ্ত পরিমাণ সৈন্য সমাবেশ ঘটায়। তারা তীরের জবাব তীর দ্বারা প্রদান করে। এভাবে তীর চালাচালি চলে মাত্র একদিন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। কুরাইশ, গাতফান সহ অন্যান্য গোত্র যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করতে আসে, তিনি তো কোনো রাষ্ট্রনায়ক ছিলেন না। তিনি ছিলেন আল্লাহর রাসূল। আল্লাহ পাক তাকে এক গুরুত্বপূর্ণ মিশন এবং পবিত্র রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে সাহায্যের আবেদন করেছিলেন। আল্লাহ তাঁর রাসূলের সাহায্য না করে কিভাবে নিরাশ করতে পারেন? মদিনার মুসলমানদের স্ত্রী পরিজন, সন্তান সন্ততি দিন রাত সফলতা এবং পরিত্রাণের প্রার্থনায় রত। এত এত দোয়া কিভাবে ব্যর্থ হবে? আল্লাহ তাআলা যে মহান। 627 খ্রিস্টাব্দের 18 মার্চ মঙ্গলবার মদিনার আবহাওয়ায় হঠাৎ পরিবর্তন ঘটে। চারদিকে নীরবতা, বাতাস থেমে যায়, শীত শীত ভাব, থমথমে অবস্থা। কিন্তু এটা ছিল ঝড়ের পূর্বাভাস, এটা ছিল তুফানের পূর্বাভাস। হঠাৎ করে পৃথিবী অন্ধকারে ছেয়ে যায়। শুরু হয় ঘূর্ণিঝড়। বাতাস এত বেগে প্রবাহিত হয় যে তাঁবু দোল খেতে থাকে এবং উড়ে যাওয়ার উপক্রম হয়। বাতাসের ঝাপটা খুব শীতল। আধারের তীব্রতা এবং বজ্রধ্বনিতে ঘোড়া, উট ভীষণ ঘাবড়ে গিয়ে রশি ছেঁড়ার অবস্থার মতো। মুসলিম ক্যাম্পগুলি ছিল সালা পাহাড় সংলগ্ন এলাকায়, যার ফলে ঘূর্ণিঝড় কুরাইশদের ন্যায় তাদের পর্যদস্ত করতে পারে না। মক্কার সৈনিকরা ছিল খোলা মাঠে। ঘূর্ণিঝড় তাদের রসদ সামগ্রী উড়িয়ে নিয়ে যায়, তাঁবু ছিঁড়ে ফেলে কিংবা মুখ থুবড়ে পড়েছিল। নেতৃস্থানীয় এবং সাধারণ সৈনিক সকলেই ব্যক্তিগত কাপড় গায়ে জড়িয়ে বসেছিলেন। তাদের জন্য ঘূর্ণিঝড় খোদার গজব হয়ে দেখা দেয়। থেকে থেকে বিকট বজ্রধ্বনি তাদের কানে শেলের মতো আঘাত হানছিল। আবু সুফিয়ান এই মহা দুর্যোগ সহ্য করতে পারে না। সে উঠে যায়, কিন্তু ঘোড়া খুঁজে পায় না। তার কাছে একটি উট শুয়ে আরাম করছিল। আবু সুফিয়ান তার পৃষ্ঠে চড়ে উটকে দাঁড় করায়। ঐতিহাসিক ইবনে হিশামের বর্ণনা মতে আবু সুফিয়ান যাবার কালে চিৎকার করতে থাকে, কুরাইশগণ, কাব বিন আসাদ তোমাদের সাথে প্রতারণা করেছে। ঘূর্ণিঝড়েও আমরা দারুণভাবে বিধ্বস্ত। এখানে থাকা আত্মঘাতীর শামিল। মক্কায় ফেরত চলো। আমি চলে যাচ্ছি, আমি চললাম। সে কারো উত্তর বা কোনো কিছুর অপেক্ষা করে না, একাই মক্কা পানে উট হাঁকিয়ে দেয়। আজ খালিদের চোখে ভাসতে থাকে একটি বেদনাবিধুর দৃশ্য। যে বহুজাতিক বাহিনী মক্কা ত্যাগ করে রওনা হলে খালিদের বুক ফুলে দ্বিগুণ হয়েছিল, আজ তারা আবু সুফিয়ানের আহ্বানে তার পেছনে পেছনে
ভীতু বাঘের মতো দৌড়ে পালাতে শুরু করেছিল। খালিদ এবং আমর ইবনুল আসের ব্যক্তিগত ধারণা ছিল হয়তো মুসলমানরা পিছু হটা সৈনিকদের উপর পেছন দিক হতে চড়াও হতে পারে, তাই তারা তাদের বাহিনীকে নিয়ন্ত্রণে রেখে সৈনিকদের একেবারে পেছনে গিয়ে সতর্ক অবস্থান নেয়। আবু সুফিয়ান সর্বাধিনায়ক হয়েও নিরাপত্তার এই দিকটা বিবেচনা করেননি। পলায়নের চিন্তায় সে ছিল বিভোর, মোক্ষম সুযোগের অপেক্ষাকারী। পিছু হটা এই বাহিনীতে একমাত্র অনুপস্থিত ছিলেন হযরত নুআইম বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু। ঘূর্ণিঝড় চলাকালীন যখন কুরাইশ সৈন্যরা ফিরে যায়, তখন তিনি সুযোগ বুঝে পরীক্ষায় নেমে পড়েন এবং সোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট চলে যান। আজ খালিদ ইতিহাসের গতি পরিবর্তন করে দেয়, বিশ্ব ইতিহাস নতুন দিকে মোড় নেয়। ঘূর্ণিঝড় জগৎদাসীর মুখে এ বাস্তবতা তুলে ধরে যে আল্লাহ তাআলা সত্য পূজারীদের সাথে থাকেন। দুশমনের পিছু ধাওয়া ছিল অনেকটা ওই তৃণের মতো যা ঘূর্ণিঝড়ের দূরে উড়ে যায়, অথচ কেউ কারো খবর রাখে না। খালিদের এই আশঙ্কা ছিল যে মুসলমানরা পিছু নেবে, কিন্তু মুসলমানরা স্বপ্নেও এ চিন্তা করেনি। স্মরণকালের ভয়াবহ এই ঘূর্ণিঝড়ে পশ্চাধাবনকালে তা হিতে বিপরীত হতে পারত। আল্লাহ নিজেই যাদের ভাগিয়ে দিয়েছেন তাদের পশ্চাধাবন করাটা আদৌ বুদ্ধিমানের কাজ হতো না। অবশ্য সর্বোচ্চ সতর্কতা হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে শত্রুদের উপর নজর রাখতে কয়েকজনকে উঁচু জায়গায় দাঁড় করিয়ে দেওয়া হয়, যেন এমনটি না হয় যে শত্রুরা কিছু দূর গিয়ে থেমে যাবে এবং আবার সংঘটিত হয়ে ফিরে আসবে। ঘূর্ণিঝড় আরবের মাটি এবং বালু এত পরিমাণ উড়িয়ে দেয় যে সামান্য দূরের কিছু দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ পর ৩-৪ জন মুসলমান অশ্বারোহী ওই স্থান দিয়ে পরীক্ষা অতিক্রম করে। ইকরামা এবং খালিদের ঘোড়া যে স্থান দিয়ে পরীক্ষা অতিক্রম করে তারা দূর দূরান্ত পর্যন্ত যায়। উৎক্ষিপ্ত ধুলাবালু ছাড়া আর কিছুই তাদের দৃষ্টিগোচর হয়নি। তারা যাত্রা বিরতি করে, কিন্তু সঙ্গে সঙ্গে ফিরে আসে না। সন্ধ্যার কিছু পূর্বে ঘূর্ণিঝড় কিছুটা থামে, আবহাওয়া স্বাভাবিক হয় এবং বহু দূর পর্যন্ত দেখা যায় দূরের দিগন্তে ভূপৃষ্ঠ থেকে ধূলিমেঘ উঠছিল। বহুজাতিক বাহিনী পশ্চাৎপসরণ ছিল এই ধূলিঝড়ের উৎস। ডুবন্ত প্রায় সূর্যের আলোতে এ ধূলিমেঘ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। ধোলার কুণ্ডলী মক্কাভিমুখে যাচ্ছিল। পশ্চাধাবনে যাওয়া মুসলিম অশ্বারোহী দল গভীর রাতে ক্যাম্পে ফিরে আসে। অনুসন্ধানী টিম রিপোর্ট পেশ করে, আল্লাহর শপথ, যারা আমাদের আকীদা বিশ্বাস ধ্বংস এবং মদিনার ইট খুলতে চেয়েছিল তারা এত ভীতি ও উদ্বেগ নিয়ে ফিরে গেছে যে রাস্তায় কোথাও থামেনি। মুসাফিররা রাতেও কি কাফেলা থামায়? সৈন্যরা কি রাতেও যাত্রা অব্যাহত রাখে? কেবল তারাই রাখে যারা অতি দ্রুত গন্তব্যে পৌঁছতে যায়। হাদিস এবং ঐতিহাসিকদের বর্ণনা মতে জানা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিশ্চিত হন যে শত্রুরা অত্যন্ত ঘাবড়ে পালিয়ে গেছে এবং সংগঠিত হয়ে পুনরায় ফিরে আসার কোনোই সম্ভাবনা নেই, তখন তিনি তলোয়ার খঞ্জর নিজ হোলেস্টার থেকে বের করে রাখেন এবং আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে গোসল করেন। এ রাতের পেট থেকে যে সকালের জন্ম হয় তা মদিনাবাসীদের জন্য মহান বিজয় ও উৎসবের সকাল ছিল। দিক বিদিক আল্লাহু আকবার এবং উল্লাস ধ্বনিতে আত্মহারা ছিল। সবচেয়ে অধিক আনন্দ প্রকাশ করে নারী এবং শিশু কিশোররা, যাদেরকে নিরাপত্তার জন্য ছোট ছোট কেল্লায় রাখা হয়েছিল। তারা বিজয়ের আনন্দে হৈ হুল্লোড় করতে করতে কেল্লা থেকে বের হয়ে আসে। মদিনার অলিগলিতে মুসলমানরা উল্লাস প্রকাশ করে ফেরে। বিজয়ের এই আনন্দ উদযাপনে বনু কুরাইজার ইহুদিরাও অংশ নেয়। শান্তি ও নিরাপত্তার খাতিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিছুটা ছাড় দিয়ে রেখেছিলেন। বাইরে তারা মুসলমানদের বন্ধু বলে প্রচার করত এবং বন্ধুর মতোই উঠা বসা করত। কুরাইশদের পালানোর কারণে তারা মুসলমানদের মতোই আনন্দ উল্লাস করে, কিন্তু তাদের নেতা কাব বিন আসাদ নিজের কেল্লায় বসা ছিল। তার আশেপাশে সগোত্রীয় অপর ৩ নেতৃস্থানীয় ইহুদি বসা ছিল। তৎকালীন যুগের সেরা সুন্দরী ইহুদি নারী ইউহাওয়াও সেখানে উপস্থিত ছিল। কুরাইশদের পিছু হটে যাবার খবর পেয়ে
সে গতকাল সন্ধ্যায় এখানে আসে। কাব বিন আসাদ বলে, মুসলমানদের উপর হামলা না করে আমি কি সঠিক কাজ করিনি? নুয়াইম বিন মাসউদ আমাকে যথার্থ পরামর্শ দিয়েছিল। চুক্তির জামানত হিসেবে সে আমাকে কুরাইশদের থেকে মানুষ জামিন চাওয়ার পরামর্শ দিয়েছিল। সে এ তথ্যও জানায় যে কুরাইশরা দ্বিগুণ সৈন্য নিয়ে এলেও পরীক্ষা অতিক্রম করতে পারবে না। নুয়াইম কুরাইশ পক্ষীয় হওয়ায় আমি তার পরামর্শ গ্রহণ করি। এক ইহুদি জানায় সে কুরাইশ পক্ষীয় নয়, সে মূলত মুহাম্মদের অনুসারী। ইহুদিদের খোদার কসম, তোমার কথা সত্য হতে পারে না, কাব বিন আসাদ চ্যালেঞ্জ করে বলে। সে কুরাইশদের সাথে এসেছিল, কিন্তু তাদের সাথে ফিরে যায়নি। পূর্বের ইহুদি পুনরায় জানায়, গতকাল সন্ধ্যায় আমি তাকে মুসলমানদের সাথে দেখেছি, অথচ এ সময়ের মধ্যে কুরাইশ সৈন্যরা মদিনা ছেড়ে অনেক দূরে গিয়ে পৌঁছেছে। তারপরও তুমি কি করে জানলে যে সে মুহাম্মদের অনুসারী? কাব উদ্বেগের সাথে জিজ্ঞেস করে। এমন কথা আমি মেনে নিতে পারি না যা তুমি কারো থেকে শুনে নিশ্চিত হওনি। আমি এক মুসলিম বন্ধুকে এ ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম। ইহুদি পরাজয় না মানার ভঙ্গিতে বলে, নুয়াইমকে দেখে বন্ধুকে জিজ্ঞেস করেছিলাম যে মুসলমানরা কি কুরাইশ বন্দীদেরকে মুক্ত অবস্থায় রাখে? দোস্ত জানায়, অনেক আগে থেকেই নুয়াইম মুসলমান, সুযোগ না পাওয়ায় এতদিন আসতে পারেনি, এখন সুযোগ পেয়ে চলে এসেছে। তাহলে তো সে আমাদেরকে মুসলমানদের হাত থেকে রক্ষা করেনি, বরং মুসলমানদেরকে আমাদের হাত থেকে বাঁচিয়েছে, কাব বিন আসাদ বিজ্ঞের মতো বলে। তবে সে যাই করুক না কেন, তা আমাদের পক্ষে গেছে। যদি আমরা কুরাইশদের কথা মেনে নিতাম এবং হামলা করে বসতাম, তাহলে মুসলমানরা আমাদের শত্রু হয়ে যেত। কাবের কথা কেড়ে নিয়ে এক ইহুদি বলে, তুমি এটাই বলতে চেয়েছিলে কাব? মনে রেখো, তবুও মুসলমানরা আমাদের শত্রু। মুহাম্মদের নতুন ধর্মমত অঙ্কুরেই বিনাশ হবে, নতুবা একদিন আমাদের শেষ করবে মুহাম্মদ। খবর আছে, ইসলাম নামে যে ধর্মমতের প্রচার শুরু হয়েছে তা কতদূর গ্রহণযোগ্যতা লাভ করে চলেছে। অতিশয় বৃদ্ধ তৃতীয় ইহুদি এই প্রথম মুখ খোলে। ক্রমবর্ধমান এ পথে আমাদের বাধা দিতে হবে, থামাতেই হবে এই ঊর্ধ্বগতি। কিন্তু কিভাবে? কাব চাপা ক্ষোভ প্রকাশ করে উপায় জানতে চায়। হত্যা। বৃদ্ধ ইহুদি ক্রূর হেসে বলে, মুহাম্মদের হত্যার মাধ্যমেই কেবল তা সম্ভব। এমন দুঃসাহস কে করবে? কাব বিন আসাদ আঁতকে উঠে বলে, তুমি বললে একজন ইহুদিও এই ঘাতক হতে পারে। ঘটনাক্রমে যদি সে ব্যর্থ হয়, তবে বনু কাইনুকা ও বনু নাজিরের পরিণামের কথা আরেকবার স্মরণ করো। বিশ্বাসঘাতকতার কারণে মুসলমানরা যেভাবে তাদেরকে পাইকারিভাবে হত্যা করে, আর যারা তাদের হাত থেকে রেহাই পায় তারা যেভাবে ঊর্ধ্বশ্বাসে দূর দূরান্তের দেশে পালিয়ে যায়, তাও মনে রাখা দরকার। ইহুদিদের খোদার শপথ। বৃদ্ধ চোখ বন্ধ করে দূরদর্শী ভঙ্গিতে বলে, আমার বিবেক তোমার থেকে অধিক না চললেও একেবারে কমও চলে না। তুমি আজ যে চিন্তা করছো তা আমি এবং লাইস বিন মুসান অনেক আগে করে রেখেছি। তুমি নিশ্চিত থাকো, কোনো ইহুদি মুহাম্মদকে হত্যা করতে যাবে না। তাহলে এই ঘাতক কে হবে? কাব বিন আসাদ সঙ্গে সঙ্গে প্রশ্ন করে। ঘাতক হবে কুরাইশ গোত্রের ওই এক যুবক। বৃদ্ধ ইহুদি হেলান দেওয়া থেকে সোজা হয়ে বসতে বসতে বলে, লাইস বিন মুসান তাকে প্রশিক্ষণ দিয়ে প্রস্তুত করেছে। আমার মতে কাজটি সেরে ফেলার সময় এসে গেছে। যখন এর বিস্তারিত ও পরিকল্পনা আমি জানি না, তখন বনু কুরাইজার নেতা হয়ে কিভাবে আমি এর অনুমতি দিব? কাব জানতে চায়, আবু সুফিয়ান তাকে প্রস্তুত করেছে? খালিদ বিন ওয়ালিদ তাকে প্রস্তুত করেছে? কাব, শুনে রাখো। বৃদ্ধ ইহুদি মুখে একথা বলে এবং বহুবন সুন্দরী ইউ হওয়ার প্রতি ইঙ্গিতপূর্ণ দৃষ্টিতে তাকায়। আলহামদুলিল্লাহ। এনায়েতুল্লাহ আলতামাশ রচিত বিখ্যাত সেনাপতি মহাবীর খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু এর জীবন ভিত্তিক ঐতিহাসিক উপন্যাস নাঙ্গা তলোয়ারের প্রথম খণ্ড আমরা সমাপ্ত করলাম। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পরবর্তী পর্বগুলো দেখার জন্য উদারত আহ্বান জানাই।